গত সপ্তাহে একটা ভূমিকম্পে 7.2, এই ভূমিকম্পের এই ইয়াটাই প্রোটেকশন দেওয়ার ক্ষমতা কারো নাই। 39 সেকেন্ড ভূমিকম্পতে প্রায় লক্ষাধিকের উপর মানুষ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ক্ষমতাটা দেখেছেন? আমরা উপরে ক্ষমতা দেখাই, উপরে বাহাদুরি করি, শক্তির বড়াই করি, অস্ত্রের বড়াই করি, লাঠির বড়াই করি, কিন্তু জমিনের মালিক, আসমানের মালিক, জমিনকে যদি আল্লাহ কম্পন সৃষ্টি করে দেন, কম্পন সৃষ্টি করলে বাঁচানোর কেউ নাই, যেখানেই থাকে না কেন। এই যে ভেনেজুয়েলায় যে 7.2 মাত্রায় ভূমিকম্পে 39 সেকেন্ডে 1 লক্ষের উপরে মানুষ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরও তো ঘর বাড়ি গেছে, আরও তো মানুষ অসুস্থ, আরও মানুষ মেডিকেলে, আরও মানুষ মরছে। এগুলো দেখে কি আমাদের একটু হৃদয় গলবে না? আমাদের একটু হুঁশ হবে না? আমরা কি নিয়ে বড়াই করি, কি নিয়ে আমরা এত স্বপ্ন দেখি? পৃথিবীতে বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মারা যাবেন এটা স্বাভাবিক। আপনি আজ বেঁচে আছেন এটা অস্বাভাবিক, মিরাক্কেল, আল্লাহর মুজিজা, আল্লাহর দয়া। তাই আমি বেঁচে আছি, মারা যেতেই হবে, টুডে আর টুমরো, আজ হোক আর কাল হোক, আপনাকে যাওয়া লাগবেই। কারণ আমার ঊর্ধ্বতনের দিকে যদি তাকাই, বাবার দিকে তাকাই, দাদার দিকে তাকাই, আমার বুড়ো আম্মা, বুড়ো আব্বা, এদের দিকে যদি তাকাই, তাহলে দেখবেন যে ওরা জমিনে নাই। এইভাবে যতদূর চলে যাবেন আর নাই নাই। মানে কেন আমাদেরকে, কি কারণ, কিসে আমাদেরকে মানে পৃথিবীর ময়ায়, পৃথিবীর অর্থ সম্পদ, পৃথিবীর চাকচিক্যময় এগুলোর পিছনে আমাদেরকে অ্যাটাক করে, এগুলোর তো থাকতে আমাদেরকে মানে অভ্যস্ত করে। অর্থ সম্পদ, মারামারি, কাটাকাটি, এর মধ্যে আমরা থাকতে অভ্যস্ত হই। কিন্তু একটু বুঝতে হবে ভাই, ওইরকম যদি ভূমিকম্প আমার দেশে হয়, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, এটা আল্লাহ আপনাকে দেখালেন। যারা জীবিত আছেন তাদেরকে দেখালেন আল্লাহ, যে আল্লাহ পারেন। সবার রশি যখন আল্লাহ ধরে টানবেন, তখন এই প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো ছেড়ে, আর কেউ এটাকে প্রোটেকশন দিয়ে রাখতে পারবে না, টিকিয়ে রাখতে পারবে না। আজরাইল আল্লাহর আদেশের অপেক্ষায় আছে। আজকে আমাদের মাঝ থেকে যারা চলে যাচ্ছে, আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিব যে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ নয়, এই অবস্থা আমাদেরও আসবে। এজন্য যে কোনো কাজটা করেন না কেন, আপনাকে ভাবতে হবে। আপনার ভিতর যদি ভাবনা চিন্তা না আসে, চেঞ্জ যদি না আপনি নিজের থেকে যদি না করেন, পরিবর্তন যদি নিজের থেকে না করেন, আপনি পরিবর্তন কেউ করে দেবে না। স্বয়ং আল্লাহ সূরা রদ 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে মানুষ যতক্ষণ তার ভাগ্যের পরিবর্তন না ঘটাবে, ততক্ষণ তার ভাগ্যের পরিবর্তন হবে না। তাহলে আল্লাহ পাক আপনার ভাগ্যের পরিবর্তনের ক্ষমতা আল্লাহ আপনার কাছে দিয়েছেন, আপনাকে এটা করে দেখাইতে হবে। ভাগ্যের পরিবর্তন আপনাকে করতে হবে। আপনি বসে থাকলে অটোমেটিক্যালি আপনার ভাগ্যের পরিবর্তন আসবে না। তাহলে আমাদের বোধোদয় হবে কবে, আমরা বুঝবো কবে, বুঝ শক্তি আসবে কবে? বলেন, মনন শক্তি, দর্শন শক্তি, বিবেক শক্তি, শ্রম শক্তি, এগুলো সম্পূর্ণ যখন আল্লাহ আপনার ঠিক রেখেছে, প্রত্যেকটা শক্তিকে আপনাকে কাজে লাগাতে হবে। আজকে মনে করেন যে আমরা হাই হুতাশনে মন, অথচ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো প্রতিযোগী নাই। অর্থ সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করি, লেখাপড়ার ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করি। অমুকের ছেলে MA পাস, আমার ছেলে কেন লেখাপড়া করবে না? অমুকের বাড়ি একতলা, আমার কেন একতলা হবে না? এরকম প্রতিযোগী আমাদের মধ্যে আসি, আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আমরা মনুষ্যত্বর প্রতিযোগিতা করি, আসেন ঈমান বাড়ানোর প্রতিযোগিতা করি। কারণ আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ মানুষের চেহারা সুরাত আকৃতি দেখবেন না, ধন সম্পদ দেখবেন না, আল্লাহ দেখবেন মানুষের অন্তর এবং মানুষের আমল। তাহলে আমার আমল, অন্তর, এগুলো পরিষ্কার রাখি এবং আমাকে চলে যেতে হবে। আমি পৃথিবীতে এসেছি মুসাফির বেশে,
আমাকে চলে যেতে হবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমাকে পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে হবে, চলে যেতে হবে। তাহলে আমার করণীয় কি, আমাকে কি করতে হবে? যদি এতটুকু ভাবনা আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের দ্বারা আর পাপ হইতো না, আমাদের দ্বারা আল্লাহর হক নষ্ট হইতো না, আমাদের দ্বারা বান্দার হক আর নষ্ট হইতো না। এইভাবে চিন্তা করতে হবে ভাই। এভাবে চিন্তা না করলে উপায় নাই। হয়তোবা আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন মূলত আল্লাহর দয়াই, এটাই তো, আল্লাহর দয়াই বেশি আছে। আল্লাহ দেখাচ্ছে, বান্দা দেখো, অমুক অমুক রাষ্ট্রে আমি ভূমিকম্প দিয়া লাখো লাখো মানুষকে নিচ্ছি, অমুক অমুক রাষ্ট্রে যুদ্ধের মাধ্যমে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, মহামারীতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, আগুনে পুড়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, পানিতে ডুবে অসংখ্য মানুষ, লঞ্চ ডুবে, বাস ডুবে মারা যাচ্ছে।